কাটোয়ার মধ্যে লুকিয়ে আছে এমন এক শান্তি আশ্রম যেখানে ঢুকলেই মন যেন এক অন্য জগতে পৌঁছে যায়। আজ আমি আপনাদের নিয়ে চলেছি বিশ্বসুখ সুখহরি আশ্রমের এক অসাধারণ আধ্যাত্মিক ভ্রমণে। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সময়ের ডাকপিয়নে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কাটোয়ার এক অত্যন্ত শান্ত এবং ভক্তিমান স্থান বিশ্বসুখ সুখহরির আশ্রম। শহরের কোলাহল থেকে দূরে এই আশ্রম যেন এক টুকরো মানসিক শান্তির ঠিকানা। আশ্রমে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে এর সুন্দর পরিবেশ ও পরিপাটি প্রাঙ্গণ। চারিদিকের গাছপালা, পাখির ডাক আর ভক্তিমূলক সুর সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি তৈরি করে। এখানে প্রতিদিন পূজা, ভজন, কীর্তন এবং বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা ভক্তদের মনে এক বিশেষ শান্তি এনে দেয়। এখানে আপনাদের বলে রাখি কিভাবে আপনি আসবেন। তো আপনি যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসেন তাহলে অবশ্যই আপনাকে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল কিন্তু ধরতে হবে এবং আপনাকে নামতে হবে দাইহাট স্টেশন অথবা কাটোয়া স্টেশনে। আপনি যদি দাইহাট স্টেশনে নামেন সেখান থেকে আপনি টোটো বা বিভিন্ন রকমের ম্যাজিক ভ্যান পেয়ে যাবেন। সেখানে আপনার ভাড়া নেবে 15 টাকা এবং আপনাকে নামতে হবে হনুমান লাঠি নামক একটি জায়গায়, যেটি এই সুখদেব বাবার আশ্রম। এবার যদি আপনি কাটোয়ায় নামেন তো কাটোয়া থেকে ম্যাজিক ভ্যান ছাড়ে নির্দিষ্ট টাইমে। সেই ম্যাজিক ভ্যানে আপনার 15 থেকে 20 মিনিট টাইম লাগবে এবং আপনি পৌঁছে যাবেন হনুমান লাঠি সুখদেব বাবার আশ্রমে। আসলে এই হনুমান লাঠি জায়গাটি কাটোয়া এবং দাইহাটের ঠিক মাঝামাঝি করে অবস্থিত। সিনটা দেখে আমার অনেকটা সেই কথা মনে পড়ছে, ওই জগন্নাথ দেবের মন্দিরের কথা। সেখানেও কিন্তু প্রতিদিন যে জগন্নাথ দেবের ধ্বজা পরিবর্তন হয় সেটা করার জন্য সেবায়েতরা জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় ওঠেন। এখানেও কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, এখন বাজে প্রায় 2:30 কি 3টে। তো আমরা আপাতত দাঁড়িয়ে আছি সুখদেব বাবার আশ্রমের সামনে। দোলযাত্রা উপলক্ষে আগামী 3টে দিন এখানে প্রচুর অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো আমার বাঁ দিকে বিশাল একটা মেলা বসে এবং এখানে লাখো ভক্তের সমাগম ঘটে এবং রীতিমতো এখানে আখড়া বসে। সেই আখড়াগুলো আপনাদের দেখাবো, তার আগে আপনারা একটু মন্দিরটাকে দেখে নিন। এই গোটা পিছনের যে মাঠ দেখছেন, কালকে হয়তো এখানে আসলে আমরা পা ফেলার জায়গাটুকুও পাবো না। তো আজকে দোলের আগের দিন, সেই উপলক্ষে অন্তত একটু ফাঁকা আছে, সব এক এক করে আখড়াগুলো আসছে। এবং একটু আগে আপনাদের যেটা দেখালাম সেটাও কিন্তু একটা আখড়াই ছিল। তো তারা এসে বাঁ দিকে ওদের আখড়া রাখার জায়গা আছে, সেখানে তারা আগামী 3টে দিন ওখানেই থাকবে এবং ওখানে তাদের থাকা খাওয়া বা বাথরুম সমস্ত কিছু সুব্যবস্থা আছে। তো চলুন দেখতে থাকুন। এই মুহূর্তটা সত্যি খুব বিশেষ। আশ্রমের এই মনোমুগ্ধকর দৃশ্য যেন মনকে এক অন্যরকম আধ্যাত্মিক আনন্দে ভরিয়ে দেয়। কি আপনাদের তাই মনে হয় নাকি? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমি একটু আগে যে আখড়ার কথা বললাম, দেখুন এখানে সেই মানুষজন এসে থেকেছে। কত মানুষ এসেছে আপনারা শুধু একবার দেখুন, লাখো মানে যেদিকে আপনি তাকাবেন শুধু মানুষেরই ঢল।
এখনও দোল উৎসব শুরু হয়নি, আগামীকাল দোল উৎসব। তার মধ্যেই দেখুন কত মানুষ এসে অলরেডি এখানে তাদের বিছানাপত্র নিয়ে বসে আছে। এরা কিন্তু আগামী 3টে দিন এখানেই পুরোপুরিভাবে থাকবে। চলুন আমরা একবার ভেতরটা থেকে ঘুরে আসি এবং দেখে আসি মানুষজন কিভাবে এখানে থাকছে বা তাদের কীরকম ব্যবস্থা করা হয়েছে। আর সামনে একটা স্টেজও করা হয়েছে দেখতে পাচ্ছি, তো সেই স্টেজে কী কী অনুষ্ঠান হচ্ছে সেটাও একবার দেখে আসি। আপনারা এই স্টেজ দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আগামী দিনগুলোতে বিভিন্ন বাবাজিরা বিভিন্ন রকমের ধর্মজ্ঞান দেবেন এবং যাবতীয় যা অনুষ্ঠান কিন্তু এখানেই পালিত হবে। এখান থেকে সমস্ত কিছু অনুষ্ঠানের পরিচালনাও করা হবে। কোথায় গেল? এখন আমরা যাচ্ছি এই সুখহরি আশ্রমে। রাধা মাধবের একটি মন্দির আছে, ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেই রাধা মাধবের মন্দিরটিকে দেখতে, এবং তার ডান দিকে আরও একটি নাট মন্দির আছে সেটিকেও দেখব। এবং বাঁ দিকে সোজা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে গেলে রন্ধনশালা আছে এবং তার পাশে খাবারের জায়গাও আছে, সেগুলো আমরা একে একে ঘুরে দেখব। আপাতত এই গাছটাকে দেখুন, কত বড় গাছটা, আর এর তলাতেই দেখুন কত মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। একটু পরেই কিন্তু এখানে খাওয়ানো দাওয়ানোর অনুষ্ঠানটাও শুরু হবে। তো আপাতত চলুন আমরা রাধা মাধবের মন্দিরটা ঘুরে আসি। চলুন এবার একটু রান্নার জায়গাটা দেখে আসি এবং তার সঙ্গে দেখব যেখানে আগামী 3টে দিন মানুষজন বসে খাওয়া দাওয়া করবে সেই জায়গাটাও। আমাদের যে ডান দিকে আপনি ভালো করে তাকান, ডান দিকে দেখলে দেখতে পাবেন, ওই দেখুন প্রচুর মানুষজন কিন্তু সবজি কাটছে। এবং দেখুন একবার দেখুন কত সবজি এখানে এসে জড়ো হয়েছে। চলুন আপনাদের একটু কাছ থেকে দেখাই। ওই দেখুন কত, এখানে কত কুমড়ো জমেছে দেখুন শুধু আপনি। আর ওই যে বস্তা আছে, বস্তাগুলোয় আছে প্রচুর আলু, তার সঙ্গে বিভিন্ন রকমের সবজিও আছে। ওই সামনের ঘরটায় রান্না বান্না হচ্ছে। তো চলুন দেখি ওখানে একবার যাওয়া যায় কিনা। আচ্ছা বলছি আপনি এখানকারই তো, রান্না বান্নাতে? আচ্ছা বলছি প্রতিদিন আমাদের এখানে এই যে দোল উৎসব উপলক্ষে 3 দিন খাওয়ানো দাওয়ানো হবে, মোটামুটি কত লোক প্রতিদিন সেবা পান? কতজন পান মোটামুটি? এবার তাহলে আপনারা এটা ম্যানেজ করেন কি করে? আচ্ছা মানে প্রতিদিন আলাদা আলাদাভাবে রান্না হয়? খিচুড়ি, আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি কালকে দোল উৎসব আমাদের, আর পরশু দিন হচ্ছে শেষ। পরশু দিন আবার ডাল ভাত দিয়ে শেষ হচ্ছে। ও তারপরের দিনও থাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 দিন মতো হয় এখানে প্রোগ্রাম। তাহলে এখানে অনেক জায়গা থেকে তো মানুষজন আসে দেখেছি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি এখানেই? আচ্ছা আচ্ছা, বেশ খুব ভালো লাগলো। তো একটুখানি আমার দর্শকদের একটু এই খাওয়ার জায়গাটা একটু দেখাতে চাই। ধন্যবাদ।
এই হলো পুরো রন্ধনশালার ভিতরটা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে, এখানে খিচুড়ি বা অন্ন প্রসাদ রান্না হয়। আর ওই যে সামনে খাওয়ার জায়গা। তো চলুন আমরা একটু খাওয়ার জায়গাটা থেকে ঘুরে আসি। একটু সরে, এদিকে সরে। এইখানেই যে শুধুমাত্র খাওয়ানো দাওয়ানো হচ্ছে তাই নয়, আপনারা ওই দিকটা তাকালেও দেখতে পাবেন, ওদিকেও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এবং যত দিন যাবে, যত দোলের কাছাকাছি আসবে, ভক্তের সমাগম কিন্তু আরও বাড়বে। এবং এখানেও বসার মতো এখন যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু থাকবে না। আস্তে আস্তে এগুলো কিন্তু লাইন, মানে একদম খেতে এসে একটা লাইনের মতো ব্যবস্থা কিন্তু ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, এবার এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু বেলাতেই এসেছি, বেলার দিকে। তো অধিকাংশ জন খেয়ে দিয়ে রেস্ট করছে, যেটা আপনাদের একটু আগে আখড়ায় দেখালাম। তো কালকে কিন্তু এগুলোতে জায়গা পাওয়াই মুশকিল। রন্ধনশালার আকৃতি এবং এই সবজির পরিমাণ দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে যে নরনারায়ণ সেবার আয়োজনটা করা হয় সেটা নেহাত কম নয়। আর হবেই বা কী করে, কমপক্ষে ধরে নিন 50 থেকে 60 হাজার মানুষের সমাগম হয় এবং তাদের দুবেলা করে 4 দিন খাওয়া দাওয়া, চারটিখানি কথা নয়। আর এখানে যে সবজিগুলো দেখছেন সেগুলো কিছুটা কর্তৃপক্ষ কেনে এবং বেশ কিছুটা দান থেকেও আসে। আর যে শুধুমাত্র ভক্তরাই এসে এখানে সেবা পান তা না, আশেপাশের অঞ্চলের যে মানুষজন আছে তারাও কিন্তু দুপুরে এবং সন্ধ্যের যে সেবা সেটা এখান থেকে করতে আসেন এই কটা দিন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বহরমপুর থেকে এসেছি। বহরমপুর থেকে। তো আপনি কি এখানে প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসেন এখানে? প্রতি বছর আসি, আবার প্রতি বছর আসি। তো আপনারা এখানে কদিন থাকবেন? ধরো বুধবার দিন চলে যাবো। বুধবার দিন। আর আপনি এসেছেন কবে এখানে? কালকে, আজকে 10টার সময় এসেছি। আজকে 10টার সময়। এবার তাহলে থাকার ব্যবস্থা? থাকার ব্যবস্থা এই সাইডে আছে, এই সাইডে আশ্রমের পাশেই। আচ্ছা। আর এমনি খাওয়া দাওয়া কোথায় করবেন আপনারা? খাওয়া দাওয়া ওইখানে, রান্না বান্না সব এখানে আছে। আচ্ছা, মানে আপনি কি এই সুখদেব বাবারই শিষ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের যে আগামী দোল উৎসব যেগুলো আছে, তাহলে আপনারা সব এখানেই পালন করবেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আশা করি আপনাদের এই দোল উৎসব খুব ভালো কাটবে। বেশ, ঠিক আছে, আসছি। চলুন এবার একটু যার উপলক্ষে এত মহান আয়োজন তার একটু দর্শন করে আসি, অর্থাৎ শ্রী শ্রী সুখহরি ব্রহ্মচারীর দর্শন। এই হলো শ্রী শ্রী সুখহরি ব্রহ্মচারীর মূর্তি। পবিত্র স্থান, এখানে আমাদের সকলের সমান অধিকার। আমরা সমানভাবে সমস্ত দায়িত্ব ভাগ করে নেব। তাই অনুরোধ করছি আসনের পবিত্র আসলে সেই সমাজের পরিমাণ হচ্ছে আমাদের এমন জায়গায় সময় কাটালে সত্যি বোঝা যায় কেন মানুষ এখানে বারবার ছুটে আসে, একমাত্র মনের প্রশান্তির খোঁজে। প্রকৃতির কাছাকাছি এই পরিবেশ আমাদের ব্যস্ত জীবনকে একটু থামিয়ে কিছুক্ষণ নিজেকে চেনার একটা সুযোগ করে দেয়, নিজেকে জানার, নিজেকে বোঝার, নিজেকে নিজের মধ্যে আবার খুঁজে পাওয়ার, নিজের সাথে কিছুক্ষণ কথা বলার। এই হলো সেই বিশাল মেলা, যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের দোকান বসেছে। রাত্রিবেলায় মেলাটা আরও জাঁকজমক হয়ে ওঠে। আপাতত দিনের বেলায় কিছু দোকানপাট খুলেছে, বাকি কিছু কিছু দোকান কিন্তু বন্ধ হয়েই আছে। এখনো কি হারে মানুষ আসছে আপনারা শুধু একবার দেখুন। এই যে ডান দিকের আখড়াটা ছিল, এটা কিন্তু দার্জিলিং থেকে এসেছিল। এরকম প্রায় আগামী কাল চলবে। আপনি কোথা থেকে আসছেন? শিলিগুড়ি থেকে? বাপরে, তাহলে আগামী 3টে দিন আপনি এখানেই তো? আপনি কি একা না আপনার সঙ্গে দল আছে? একাই এসছেন? বাহ, খুব ভালো লাগলো। আপনি কি প্রত্যেক বছর আসেন না এবছর? প্রত্যেক বছর আসেন। আচ্ছা আচ্ছা, মায়াপুরে গেছিলাম, ওখান থেকে এখানে এসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। উক্ত
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এমন কোনো জায়গা নেই যেখান থেকে মানুষ এই সুখহরির আশ্রমে আসেন না। আসলে সুখহরি ব্রহ্মচারীর আশ্রম গোটা পশ্চিমবাংলার সমস্ত জায়গাতেই ছড়িয়ে আছে, কিন্তু কাটোয়ায় এই সুখহরির আশ্রমের যে দোল উৎসব সেটা কিন্তু বিখ্যাত। তো আপনারাও একবার এসে দেখুন এবং ঘুরে যান আমার শহর কাটোয়ার এই সুখহরি আশ্রম। তো বন্ধুরা, এই ছিল কাটোয়ার বিশ্বসুখ সুখহরি আশ্রমের আজকের আমার ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং আরও ভ্রমণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সময়ের ডাকপিয়নকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। নমস্কার।